আজকে আমরা কোলন ক্যান্সারের যে 5টি গুরুত্বপূর্ণ সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেই বিষয়ে আলোচনা করব। 1 নম্বর সিমটমস হচ্ছে পেশেন্টের চেঞ্জ ইন বাউল হ্যাবিটস, বা পেশেন্ট কমপ্লেন করবে যে আমাদের পায়খানার যে হ্যাবিট সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম হতে পারে চেঞ্জ? বলতে পারে একটা মোর ফ্রিকুয়েন্ট ডায়রিয়া বা কনস্টিপেশন। বলতে পারে যে 2-4 দিন খুব পাতলা পায়খানা হচ্ছে, তারপর খুব শক্ত পায়খানা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেকটাল ব্লিডিং। পেশেন্ট কমপ্লেন করতে পারে যে পায়খানার সঙ্গে ব্লাড বেরোচ্ছে, অথবা পায়খানার দাঁত দিয়ে ফ্রেশ ব্লাড বেরোচ্ছে। আর যে কমপ্লেনটা করে পেশেন্টের একটা অনগোয়িং অ্যাবডোমিনাল ডিসকমফর্ট। পেশেন্ট যেটা বলে সবসময় একটা ক্র্যাম্প বা পেন হচ্ছে, একটা লো ইন্টেন্সিটি কিন্তু অ্যাবডোমিনাল একটা কোলিক পেন হচ্ছে, অথবা গ্যাস ফর্মেশন হচ্ছে। এই 3টে পেশেন্টের অ্যাবডোমিনাল একটা ডিসকমফর্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে পেশেন্ট বাল ইভাকুয়েশনের পরে কিন্তু ফিল করছে যেন ঠিকঠাক ইভাকুয়েশন হচ্ছে না, বা পরিষ্কার একটা বাউল মুভমেন্টের পর একটা অ্যাবডোমেন যে একটা খালি খালি ভাব থাকে সেটা হচ্ছে না। আর হচ্ছে উইকনেস, বা অল্পতেই খুব দুর্বল হয়ে যাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পেশেন্ট যেটা কমপ্লেন করে পেশেন্টের ওয়েট লস হচ্ছে, বডি ওয়েট লস হচ্ছে উইদাউট ট্র্যাঙ্ক। ধরুন পেশেন্ট কোনো ডায়েটারি রেস্ট্রিকশন নেই বা এক্সারসাইজ করছে না, কিন্তু পেশেন্টের বডি ওয়েট লস হচ্ছে। এই 5টা যদি সাইন সিমটম আপনার দেহে আপনি দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে আপনার কোলনে কোনো প্রবলেম বা কোলন ক্যান্সারে আপনি ভুগছেন কিনা জানার জন্য অবশ্যই হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেটা আপনার বয়স যদি 45 ইয়ার্স বা 50 ইয়ার্সের উপরে হয়, অবশ্যই কোলোনোস্কোপি করা এবং অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা উচিত। যদিও কোলোনোস্কোপিতে আমরা যে কোলনের মধ্যে কোনো পলিপ আছে কিনা এবং পলিপকে আমরা বায়োপসি করে ডায়াগনোসিস করতে পারি কোনো তার কার্সিনোজেনিক পোটেনশিয়াল আছে কিনা। এবং বয়স 50 ইয়ার্সের অ্যাবাভ হলে এই 5টা যদি সাইন সিমটম নিয়ে আপনি প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু, এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, অথবা আপনার ডায়েটারি হ্যাবিট, ধরুন প্রচুর পরিমাণে আপনি রেড মিট খাচ্ছেন, স্মোকিংয়ের হিস্ট্রি আছে, অ্যালকোহল কনজামশন বেশি করে করছেন, আপনি একটু মোটা বা ওবেসিটি, এবং ইনঅ্যাক্টিভ বা সেডেন্টারি লাইফস্টাইল, বা কাজ খুব একটা করছেন না এবং শুয়ে বসে দিন কাটছে, সেই সব তো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোলন ক্যান্সারের জন্য স্ক্রিনিং করা উচিত।